কোনো এক রাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছিলেন। ঠিক এমন সময়ে হযরত উমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো ঠিক তখনই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজ খবর দিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই বাতিটি জ্বালালেন? খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি। কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে। আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না। আর এসব সম্পদের বিষয়ে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাবে তার মেহমানরা অবাক হলেন, কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে আর কোনো কিছু আবদার করতে পারেনি, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা উমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল। এরপর বলল যে, আমি আগুনে হাত রাখলে তো তা পুড়ে যাবে। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দুজকে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারল। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের মাঝে শেয়ার করবেন। সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখেছেন তারা এই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।